সুপ্রভাত আমার প্রিয় পরিবার, আমি সুনন্দা সুকান্ত লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো এই দেখো রেডি হয়ে গেছি। তো কিসের জন্য রেডি হয়েছি? যাচ্ছি এক জায়গায়, যাচ্ছি হচ্ছে রানাঘাট ফুলিয়া। ওখানে যাচ্ছি আমার পিস্তত ভাইয়ের মেয়ের মুখে ভাত। তো আমি আর কর্তামশাই যাব, ছেলে যাবে না। ছেলেকে স্কুলে দিয়ে আমরা একবার বেরিয়ে যাব, আজকেই ফিরে আসব। তো যাওয়ার জার্নিটা যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করব। আর আমার বোনের জামাই মাঝ রাস্তা থেকে উঠবে, তো খুব মজা হবে, সবাই আনন্দ করতে করতে যাব। আমার একটাই কি কষ্ট, কি ছেলেটা গেলে একটু ভালো লাগতো, কিন্তু কিছু করার নেই। ছেলের বিকেলে টিউশন আছে, কামাই করা যাবে না, তাই জন্য কর্তাগিন্নি বেরিয়ে পড়ছি। তো চলো যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করবো। এখন রেডি হয়ে গেছে, আর একটু বাকি আছে, আর লিপস্টিক দিয়েছি, আর একটু দিতে হবে। তো দিয়ে এখন বেরিয়ে পড়ি। ছেলেকে স্কুলে তুলে দিলাম, মানে ছেলেকে স্কুলে দিয়ে দিলাম, তুলে দিলাম বলছি। তো এবার বোনেরা চিংড়িঘাটা মানে বেলেঘাটা থেকে বোনের জামাই উঠবে। তো আমাদের তো অত তাড়া নেই, আমাদের পৌঁছালেই হলো। কিন্তু ছেলেটার কিন্তু স্কুলে দেরি হয়ে গেছে, ওটাই মনটা খারাপ লাগছে। যেহেতু একদম সিনিয়র ক্লাস 12, তো ওদের 11টা বাজে 10 মিনিট আগে ঢুকে যেতে হয়। ওটাই বর্ডার লাইন, 10 মিনিট। 11টা বাজে 10 মানে ওদের বর্ডার লাইন। তার থেকে যদি 1 মিনিট এদিক ওদিক হয়, নিচে দাঁড় করিয়ে রাখবে 10 মিনিট। অন্যান্যরা 11টার মধ্যে ঢুকলেই হলো। তো ওকে এখন নিচে দাঁড়িয়ে থাকতে হবে, এটাই মনটা খারাপ লাগছে। তো কি করা আছে, ঠিক আছে, এখন বোনদের তুলবো, তারপরে আমরা আমাদের উদ্দেশ্যে যাব, গন্তব্যস্থলে যাব। তো আমাদের বোনের জামাই উঠলে একটু মজা হবে, তখন আবার তোমাদেরকে দেখাবো। ওদেরকে তুলবো যখন, মানে ওরা যখন আসবে দেখতেই পারবে। তো চলো এখন বেরিয়ে পড়া যাক। আর এই যে আমার কর্তামশাইকেও একটু দেখিয়ে দিই। এই যে কর্তামশাই, এই আমরা চলো আমরা একটু বেরোই। এখন তো কোথায় যাব সেটা কি জানিয়েছো? হ্যাঁ, মানে কোন জায়গা বলিনি, বলেছি যে পিস্তত ভাইয়ের বোনের মানে মেয়ের মুখে ভাত। ঠিক আছে, যাবো ফুলিয়ায়। হ্যাঁ, ওইখানে কতটা কি আমরা শেয়ার করতে পারবো জানি না, কি পরিস্থিতি হবে সেটাও জানি না। সবাই তো ক্যামেরা ফ্রেন্ডলি নয়। হ্যাঁ, সেটাই। তেল ভরতে হবে না? না, তেল আছে কিন্তু দেখো মাঝ রাস্তা, তুমি পরে দেখবো। রবি তো এখন আসেনি মনে হয়। রুবি ক্রস করে গেলাম তো। তাই? রুবি ক্রস করেই তো দাঁড়ালাম। এই তো রুবি। এটা রুবি নয়, এটা পিকনিক গার্ডেন। ও আচ্ছা আচ্ছা, রুবি ক্রস করেই তো দাঁড়ালাম আমরা। তোমার তো শালি উঠবে রাস্তা থেকে, তোমার কিরকম লাগছে আগে বলো? শালি জামাইবাবুর খুব পটে, এটা ওনার বড় শালিকা। যে আমার বোন চলে এসেছে। টাইম দিছো কখন, আইছো কখন? এরকম দেরি করলে হইব একটু হইব। এই দেখো কত সুন্দর মেক করেছে, তোমাদের সাথে তাই একটু শেয়ার করছি। আমরা আর 5 মিনিটের মধ্যে পৌঁছাবো, তার মধ্যে মেঘও করেছে। এখন কিন্তু বাজে 2:10। ভালো লাগছে, কিন্তু এই বৃষ্টিটা আসার আগে পৌঁছে, বৃষ্টি এসেও গেছে তাই না? হালকা ফুলকা পড়ছে, অন্ধকার হয়ে গেছে রাস্তাটা। দেখেছিস বাবা, ভালো লাগছে না রাস্তাটা দেখতে? এখন একদিকে বৃষ্টি আছে আর একদিকে বৃষ্টি নেই। ভালো জোরে বৃষ্টি পড়ছে, গাড়িতে বলে বোঝা যাচ্ছে না। এখান থেকে ভালো হয়ে যাবে। হবিবপুর ব্রিজ আর 10 মিনিটে আমরা পৌঁছে যাবো। তাই না? 10 মিনিট লাগবে না? ব্রিজের উপর বৃষ্টি পড়ছে না কিন্তু। ভালো যে, হ্যাঁ ব্রিজের উপর বৃষ্টি, ব্রিজের উপর বৃষ্টি নেই, এখানে বৃষ্টি। এই বৃষ্টি কমে গেল, এবার কমবে বৃষ্টিটা। বৃষ্টিটা কমবে। এই দেখো ব্রিজের উপর বৃষ্টি নেই, কি অদ্ভুত! মানে বৃষ্টি থেকে এই জায়গায় বৃষ্টি নেই, চিন্তা করো। এখানে আবার বৃষ্টি নেই। এই যে এখন পিসির বাড়ি ঢুকছি আমরা। দেখো
সোনামার আজকে অন্নপ্রাশন, খুব সুন্দর করে সাজিয়েছে। তুমি ভাত খেয়েছো আজকে? আজকে ভাত খেয়েছো? এই তো সোনা মা, এই তো ও এই তো বৌদি। নবস্মিতা আজকে এই যে নবস্মিতা আজকে ভাত খেয়েছে, আমাদের নবস্মিতা আজকে ভাত খেয়েছে। হ্যাঁ, নবস্মিতা চুপ করে ক্যামেরার দিকে তাকিয়ে ঠান্ডা আছে, ঠান্ডা আছে। আজকে এত লোকজন দেখছে না, এই যে নবস্মিতা কই? ওলে বাবা লে দাদা কই? হাসি হাসি করছে। এটা কে? এটা কি? এটা হাসি হাসি হাসি। এই ভিডিও ভিডিও তুলছে কিন্তু। কই রে, কই রে সোনা, কই রে সোনা। এই যে আমাদের নবস্মিতার আজকে মুখ এঁটো হয়েছে, মুখ এঁটো। এটা নবস্মিতার মা। এইবার আমাদের বাড়ি ফেরার পালা। আর দেখো বেশ অনেকটাই দেরি হয়ে গেছে। আমাদের বেরোনোর কথা ছিল 5টা থেকে 5:30টার মধ্যে, কিন্তু এক জায়গায় গেলে তো সব কিছু টাইমে হয় না, তাই না? আর আমার ছেলের আজকে মানে এই সপ্তাহে একটা দিন পড়া থাকে, অনেকটাই দূরে, সেটা ঘন্টাখানিকের রাস্তা আমার বাড়ি থেকে। তো আমরা ভেবেছিলাম মুখে ভাতের অকেশন থেকে এই টাইমে 5টা 5:30টায় বেরোলে 10টার মধ্যে ওখান থেকে নিয়ে নেবো, 10টায় যেহেতু ছুটি হয়। কিন্তু যেহেতু 6:45 বেজে গেছে বেরোতে বেরোতে, হয়ে যেত টাইমের মধ্যে, কিন্তু বারাসাতে এসে আমরা প্রচুর জ্যামে আটকে যাই, লরির জ্যাম। তো তার ফলে 1 ঘন্টাখানিক দেরি হয়ে যায়, 11টা বেজে যায়। তো তাছাড়া আর কোনোই অসুবিধা হয়নি। আর নবস্মিতার মুখে ভাতে কিন্তু খুব আনন্দ করেছি। আর মুখে ভাতের মেনলি অকেশনটা ছিল কিন্তু রাত্রে। তো তাই কি হয়েছে, দিনের বেলাও আমরা ভালো আনন্দ করেছি। পিসি ভাইরা কিন্তু সব খাবার আমাদের জন্য প্যাকিং করে দিয়েছে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি বেশি ভালো লেগে যায় একটা লাইক দিও। তাহলে আজকে এই অবধি রাখছি। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।